আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। একটু কথা বলি। বলেন। কোথায় যাচ্ছেন আপনি? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। নতুন নাকি? না, ইউটার্ন। ছিলাম পরে আবার। আচ্ছা, কয়দিন ছিলেন সিঙ্গাপুর? সিঙ্গাপুর 17 বছর ছিলাম। 17 বছর। আচ্ছা, অনেকদিন, মাশাআল্লাহ অনেকদিন ছিলেন। তাতে ওইখানে সুবিধা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তাই তাতে কি ফ্যামিলি কেমন, ভালো আছে তো? আলহামদুলিল্লাহ তাতে কি এখন যদি কেউ সিঙ্গাপুর যায় এটা কি সম্ভব? সম্ভব হয়, সিঙ্গাপুর অবশ্যই সম্ভব। কারণ যদি মানে সেফ প্রসিডিং আপনি আগান সবকিছু ভালো আর কি। যদি অবৈধ কোনো না থাকে তো ভালো রেকর্ডিং অফিসার এর মাধ্যমে আপনি যদি যাইতে চান তো সিঙ্গাপুরে যদি কেউ যাইতে চায় বা ভালো একটা এজেন্সি ধরে ভালোভাবে যাওয়ার জন্য, মানে দালালি কাপড়ের জন্য আপনারা ওইটা বলতে দিচ্ছেন আপনি। দেখি ওখানে সুযোগ সুবিধা কেমন, কাগজপাতির সব ঠিক আছে? ভালো, সবচেয়ে ভালো। আপনার আর বিশেষ করে সিঙ্গাপুরে আপনার যে কোনো একটা কাগজ মানে কাজ শিখে যাওয়াটা ভালো। যেখানে গিয়ে যে কোনো একটা কাজের উপর দক্ষতা অর্জন করে যাওয়াটা আমি বেটার মনে করি। তাতে কত করে বেতন পড়ে আপনার? আপনি তো কি লোক, আপনি হিসাব আলাদা, তারপর দিকে যাচ্ছে। যদি কাজের ইয়ারলে আপনার মানে নতুন অবস্থায় গেলে আপনার 80,000 প্লাস হবে, পুরাতন হয়ে গেলে 1.5 লাখ এরকম। নতুন ভাবে যায় তারও বেতন কম হইলেও 70-80 হাজার টাকা থাকবে। আর যদি পুরো লোক হয় তাদের হিসাবটা আলাদা। যে যেরকম ভাবে নিতে পারে। আপনার হিসাবটা তো অনেকদিন যাবত আছেন। তাতে কি এখন কি মানে আপনি কি বলছেন, যারা নতুন কি কাজের ডিপ্লোমা করে তারপর যাইতে বলছেন? যে কোনো একটা কাজের উপর দক্ষতা অর্জন করে যাবো, কারণ ওই কাজ শিখলে ওই কাজই আপনি করতে পারবেন। আর যদি না শিখেন তাহলে আপনি যে কোনো একটা কাজ দিতে পারেন, ওটা আপনার ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে বাঙালি তো অনেক মনে করে, বাঙালি তো মানে বুঝে বেশি মনে করে গেলে মনে করে যে আমি বাইরে গেলাম, টাকা আমার জন্য সিটে রাখছে, গেলাম টাকা উঠে সে কথা বলতে পারেন ভাই। কিন্তু সিঙ্গাপুরে গেলে যে কোনো একটা কাজের উপর দক্ষতা অর্জন করে যাওয়াটাই ভালো মনে করি। সিঙ্গাপুর মানে সব দেশে বলবো যে কাজের যে দক্ষতা থাকার পরে গেল যাওয়াটা ভালো। হ্যাঁ, আমি মনে করি আপনি ওটা ইয়ে স্যার, অন্যান্য দেশে যে কোনো দেশে যে কোনো দেশে সারা তার চাই কিন্তু একটা যে দক্ষ লোক যে কোনো একটা কাজ হোক, একটা কাজের উপর অভিজ্ঞতা থাকা ভালো। হ্যাঁ, এটা অবশ্যই। মানে আপনি যদি একটা কোম্পানি খোলেন, আপনি চাইবেন যে একটা কাজ জানার লোক নেই, তাতে আর কি আপনারও ভালো, মানে কোম্পানিরও ভালো, দেশের জন্য ভালো। যাইতেছে কাজ করার জন্য সেও কিন্তু বেতনটাও বেশি পাইতেছে। হ্যাঁ, অবশ্যই। আর যে কোম্পানি নিতেছে, কোম্পানি করবেন যে আমি কাজ জানি, আমার কেন কম টাকা দিতে আসছে। হ্যাঁ, অবশ্যই এটা তো বলবোই যে আমি কাজ জানার লোক, আমার কম টাকা দেবো। আর কোম্পানি চাইবে না যে কাজ জানার লোক কম বেতন দেবে। কম বেতন দেয়, আর যখন কাজ ভালো করবেন অবশ্যই। আর যদি বাংলাদেশে সম্ভব আছে যে কোম্পানিতে যে হারে কাজ জানার লোক কম দিতে চাইবো, কিন্তু বাইরের কোম্পানিতে এরকম না। কাজ যত ভালো পারবেন আপনার স্যালারিটা অবশ্যই ভালো হবে। যে কাজ জানে, যে ভালো পারে, তার জন্য ভালো পারলে যে বেশি ভালো পারে তার জন্য স্যালারিটাও একটু ভালো হবে, আরো বেশি পারে। সবারই $500 বাড়াইলে আর $100 বেশি পারে। এখন দর্শক এক বড় ভাইয়ের সাথে কথা বলছে, কিন্তু সিঙ্গাপুর এসে প্রায় 8-9 বছর ধরে। সে কিন্তু বলতেছে যে সিঙ্গাপুরের অবস্থা ভালো, কিন্তু কাজ যে যাইতে বলতেছে যে আপনারা যদি যান ভালো একটা এম্বাসি ধরে বা ভালো একটা দালাল ধরে যাবেন, তাতে খরচটা কম পড়বে, বা কাজ জানা গেলে বা শিখে গেলে আপনি কিন্তু বেতনটা অনেক বেশি থাকবে। নতুন অবস্থায় যদি যান তারপরে কিন্তু সে বললো যে 70-80 হাজার থাকবে সর্বনিম্ন। তাহলে কি স্টেপ বাই স্টেপ কিন্তু বেতনটা বাড়বে। আপনারা ভালো একটা রাষ্ট্রীয় ভালো একটা টাকা পয়সা কামাইতে পারেন, ভালো থাকবে।